কীভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, উৎপাদক বিশ্লেষণ করবো কীভাবে সেটা আমাদেরকে দেখতে হবে। উৎপাদক বিশ্লেষণ করা যায় মূলত দুইভাবে, একটা হলো সূত্রের সাহায্যে, আরেকটা হলো কি মেডিল ফ্যাক্টরের সাহায্যে। মেডিল ফ্যাক্টরের সাহায্যে উৎপাদনের বিশ্লেষণ করবো। তাহলে সূত্রের সাহায্যে কীভাবে হবে, আমার মেডিল ফ্যাক্টরের সাহায্যে কীভাবে হবে, সেটা আমাদের একটা যদি উদাহরণ করি তাহলে কিন্তু বোঝা যাবে। তাহলে আমরা তোমাদের বইয়ের অনুশীলন থেকে একটা উদাহরণ আমি করবো, তাহলে তোমাদের উদাহরণটা অনুশীলন করা হবে এবং বোঝা হবে। দেখো একটা করতেছি 3 নম্বর অঙ্ক 3.3 হাতে হলো 3.3। আমি কত নম্বর 3 নম্বর অঙ্কটা আছে a টু দি পাওয়ার 4 কি দেওয়া আছে -27 a স্কয়ার প্লাস 1 a টু দি পাওয়ার 4 minus 27 a স্কয়ার প্লাস 1। দেখো তোমরা এই অঙ্কটা দেখিয়ে বুঝবেন যে এটা কি দিয়ে করতে হবে, সূত্রের সাহায্যে না মেডিল ফ্যাক্টরের সাহায্যে। দেখলে কিন্তু বোঝা যায়। এই অঙ্কটা কিন্তু বুঝতে যাচ্ছে যেখানে সূত্র পড়ে, আমি সূত্র ফেলাচ্ছি। দেখো কিভাবে সূত্র ফেলাচ্ছি, এ স্কয়ার তার উপর দিলাম আবার স্কয়ার দুটো না 4 -2 এ হলো কি এ স্কয়ার, বি কি হবে 1 প্লাস বি স্কয়ার মানে 1 এর উপর বুঝা যায়। তাহলে এখানে 2 গুণা 4, এখানে 2 যোগ দিলে 2 এ স্কয়ার, কিন্তু এখানে 27 আছে, কত আছে 27। তাহলে এখানে কয়টা কম লিখছি 25টা কম লিখছি, 25টা আমি এখানে রাখি -25 এ স্কয়ার। এমন নয় এখানে 2টা, এখানে 25টা দিয়ে 27 আর 1 এর উপর দিয়ে 1 অর্থাৎ যে তোমাদের যে রাশিটা দেওয়া থাকবে এই রাশিটাকে আবার কি করতে হবে, ঠিক রাখতে হবে। রাশিটা কি করতে হবে, ঠিক রাখতে হবে। কীভাবে ঠিক রাখবেন, প্লাস মাইনাস বি প্লাস মাইনাস ওইয়া ঠিক রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত সূত্র পেয়ে গেছি। কি আসতেছে এ হলো এ স্কয়ার মাইনাস বি হলো 1 কি 1 স্কয়ার, এটা হলো a minus b all square সূত্র a square minus 2ab plus b square minus 25 কি আছে a square। তাহলে এখানে minus 25 a square আছে, তাহলে মাইনাস এখানে 5 5 25 কি হবে বাই a তারপর a square, a square কিন্তু বাইরে দিয়ে দিলাম, a square দিলে 5 5 25 এর উপর square দিলে a square। এটাকে ভাঙিয়ে আমরা কি করতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এখানে কি আসছে বি স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলতে পারো কেউ, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখানে আমরা করব a এটা সম্পূর্ণ a স্কয়ার মাইনাস 1 a প্লাস বি 5a ইনটু a মাইনাস বি, এই সম্পূর্ণ এটা লাগবে আবার a স্কয়ার মাইনাস 1 মাইনাস বি হলো 5 বুঝা যায়। এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখন এটাকে আমার সাথে লিখতে হবে, কি লিখতে হবে সাথে লিখতে হবে। সাথে লিখতেছি a স্কয়ার এই 5 এর মাঝে নিয়ে আসবো প্লাস 5a মাইনাস 1, এখানে কি আছে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এখন তোমরা বলতে পারো স্যার এর সাথে কেন রাখো, দেখি সাথে লিখিলো অ্যান্সার ঠিক, তোমরা যদি এইটা লিখি এখানে অ্যান্সারটা তা ঠিক, তোমাদেরকে নাম্বার সাথে লেখার নিয়ম কি সেটা জানতে হবে। সাথে লেখার নিয়ম হলো যে এর উপর স্কয়ার আছে, এটা কি একটা চলো প্রতীক, এই প্রতীকের উপর স্কয়ার দেওয়া আছে, যার পাওয়ার যত বেশি দেওয়া হয়
তার মান কিন্তু তত বেশি হয়, বেশি হয়ে যায়। তাহলে এ স্কয়ার বড়, মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, তাহলে এ স্কয়ার পরে কি আসবে এ, তারপরে কি আসবে এরপরে কি আসবে ধ্রুব সংখ্যা, এরপরে কি আসবে ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা 1, ধ্রুব সংখ্যা কি যার সঙ্গে কোনো চলক থাকে না, কারণ সম্পূর্ণ চলক থাকে না। চলকগুলো কোনগুলো? চলকগুলো হইল যে আমাদের ইংরেজি যে লেটারগুলো আছে এ থেকে যে সব লেখা, যদি এ লেখা থাকে চলক বি, চলক এক্স, ওয়াই, এম সব লিখলো। এখন এখানে দেখবেন যে আরো এইখানে ভাঙা যায় নাকি। মানে হলো যত ভাঙাই ভাঙে ভাঙে ছোট করা, ভাঙে ছোট করা, আর ছোট করা যাবে না, এটা শেষ। তাই এখানে যদি ভাঙা যায় তাহলে ভাঙাইতে পারবো, এখানে কিন্তু আর ভাঙা যাবে না। আমি মেডিট একটা করে দেখি, চেষ্টা করি। এখানে বলা আছে যে ঘাত সংখ্যা কি সব 1 আর ধ্রুব সংখ্যা 1, 1 এ 1 এর গুণ করলে কি হবে 1, 1 কে এমন দুই ভাগে ভাগ করে দেন, যোগ বিয়োগ করলে 5 হয়, যাবে কি 1 কে 1, 1 1 যোগ করলে 2 হয়, কিন্তু 5 তো হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সম্ভব না। এটা আমাদের অ্যানসার। হ্যাঁ ওরা 70 এর 1 এই 1 তো ঠিক না, আপনি তো বলেন অর্ডার 2 হয় মানে ওইটা অর্ডার এই ধ্রুব সংখ্যা a স্কয়ার কি আছে, এইটা কি a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এটা কি জানো? একটা বীজগাণিতিক রাশি, এটা কি একটা বীজগাণিতিক রাশি। এখন যদি বলা হয় বীজগাণিতিক রাশি কাকে বলে, বলতে পারবা? বীজগাণিতিক রাশি কাকে বলে? তাহলে আমাদের কি বলতে হবে? সংখ্যা সূচক প্রতীক a স্কয়ার কয়টা আছে? একটা, তাহলে তো সংখ্যা না বলতে হবে না, দুইটা হইতো, তাহলে সংখ্যা সূচক প্রতীক কি? সংখ্যা সূচক প্রতীক। তারপরে কি আছে? প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস, প্লাস মাইনাস হলো প্রক্রিয়া চিহ্ন। এখানে তোমরা যদি একটা রাশি দেখিয়ে কাকে বলে বলতে পারবো, মনে থাকবে, জীবনে তো মনে থাকবে। এখানে আছে কি সংখ্যা সূচক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন। এই রাশিটার একটা ইয়ে আছে অর্থবোধক, অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলে তোমাদের এইভাবে লাগে যে সংখ্যা সূচক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি। তোমাদের কিন্তু এখন আছে ওই 1 নম্বরে কথা আছে না, একসাথে 2 নম্বর ছিল ওই আসতে পারে বীজগাণিতিক রাশি কাকে বলে। আর এখানে কি আসতে পারে যে উৎপাদক কাকে বলে, উৎপাদক কাকে। এখন এটা কিন্তু আমাদের অ্যান্সার, যেহেতু এটা আর ভাঙা যাচ্ছে না, এটা কি লিখবো অ্যান্সার এএস কি লিখবো, এখানে লিখে দিলেও হবে। হ্যাঁ এখানে দেখো এখন প্রশ্ন আসবে যে উৎপাদক কাকে কে বলতে পারবো? কিন্তু একটু উল্টা কথা। এখন দেখো আবার বলতেছি আমি দেখে দিচ্ছি, এটা একটা রাশি দেখি একটা রাশি, এই রাশি থেকে উত্তর কোন পাইছে এটা নাকি, তাহলে বলতে হবে যদি কোনো রাশি, কয়টা রাশি? দুইটা। একটা রাশি কি করেছে? তিনটা হতে পারে, চারটা হতে পারে, কি এখানে বলতে হবে যদি কোনো রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের এটা কি সমান ছিল, সমান হয়। যদি কোনো রাশি 2 বা ততোধিক রাশির সমান হয় তবে সেযুক্ত রাশিগুলো প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যদি কোনো রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের সমান হয় তবে সেযুক্ত রাশিগুলো প্রত্যেকটি প্রথম রাশি উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। ওকে বন্ধ।